ঢাকার পুরনো এক বাড়ি। চারতলায় ছড়িয়ে আছে আবেগ, হাসি আর অদ্ভুত রোমাঞ্চ। সুমি কলেজ পড়ুয়া প্রাণবন্ত মেয়ে এবং রহিম বাড়ির কাজের ছেলে, দুজনের মধ্যে জন্ম নিয়েছে এক গোপন টান। প্রথমে সেটা ছিল শুধুই ছোটখাটো খুনসুটি, দুষ্টুমি আর চোখে চোখ রাখার খেলা। কিন্তু অজান্তেই সেই বন্ধুত্ব বেড়ে ওঠে গভীর আবেগ, রোমাঞ্চ এবং অনিশ্চিত প্রেমে। বৃষ্টির রাত, মোমবাতির আলো, ঝড়ের আওয়াজ, সব মিলিয়ে তাদের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত সেতু, যেখানে সময় থেমে যায়, শুধু নিঃশ্বাস আর হৃদয়ের শব্দ থাকে। তাদের চোখে চোখ মিললেই জন্ম নেয় নতুন রোমাঞ্চ, অজানা অনুভূতি যা সমাজের বাঁধন ভেঙে দিয়ে দুজনকে এক করে দেয়। এই গল্পে তুমি দেখবে বন্ধুত্ব থেকে রোমান্স, ছোট খুনসুটি থেকে গভীর আবেগ, আর এক রাত যা চিরকাল তাদের জীবন বদলে দেয়। তুমি প্রস্তুত কি এই যাত্রা শুরু করার জন্য? ঢাকার পুরনো এক বাড়ি। চারতলা বাড়িটির নিচতলায় থাকে মালিক আর ভাড়াটিয়া, আর উপরের তলাগুলো ভাড়া দেওয়া। বাড়ির মালিকের মেয়ে সুমি বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব প্রাণবন্ত আর সবসময় হাসি খুশি। বাড়িতে কাজ করতে আসে রহিম, এক সাধারণ ছেলে। বয়সে সুমির চেয়ে সামান্য বড়। পড়াশোনা তেমন হয়নি, কিন্তু তার মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা আর সততা। প্রথমে রহিম শুধু বাসার কাজের জন্য আসত, ঝাড়পোছ, বাজার করা, জিনিসপত্র গুছানো। কিন্তু অজান্তেই তার সাথে সুমির খুনসুটি শুরু হয়ে গেল। একদিন সুমি রান্নাঘরে দাঁড়িয়েছিল। রহিম বাজার থেকে ব্যাগ নিয়ে ঢুকল। ব্যাগ এত ভারী যে প্রায় হাত ফসকে যাচ্ছিল। সুমি মজা করে বলল, আহা, এত ভারী ব্যাগও সামলাতে পারো না? তুমি নাকি শক্তিশালী? রহিম লজ্জা পেয়ে হেসে বলল, আপা, চেষ্টা করছি তো। কিন্তু মাছ-মাংস সব মিলে বড্ড বেশি ওজন। সুমি কাছে গিয়ে ব্যাগ ধরতে গেল, তখনই তাদের হাত একে অপরকে ছুঁয়ে গেল। হালকা এক ঝড় বয়ে গেল দুজনের ভেতর দিয়ে। সুমি চুপ করে গেল, রহিমও কেমন যেন অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে ফেল। এরপর থেকেই তাদের খুনসুটি বেড়ে গেল। কখনো সুমি ইচ্ছে করে রহিমকে ডেকে বলে, এই রহিম, তোকে দিয়ে তো কাজের চাইতে মজা করানো বেশি হয় গি। রহিম উত্তর দেয়, আপা, আপনার কথার জবাব দিতে গেলে চাকরি যাবে, তাই চুপ থাকি। কিন্তু রহিমের চোখে চোখ রাখলেই সুমি বুঝে যেত তার ভেতরে অন্য কিছু আছে। একদিন বৃষ্টি নামল ঝমঝম করে। চারদিকে জল, বাতাসে কুয়াশা। বাড়ির সবাই উপরে ঘুমাচ্ছিল। সুমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ রহিম ছাতা হাতে বাইরে থেকে ফিরে এল। ভিজে একেবারে জলময় হয়ে গেছে। সুমি হেসে বলল, এই যে ভিজে একেবারে ছাতা বানিয়েছ, তোমাকে দেখে তো মনে হচ্ছে নদী থেকে উঠে আসা মাছগি। রহিম লজ্জায় ভিজে জামা চিপতে লাগল। সুমি বলল, আয়, তোকে এক কাপ গরম চা দিই। দুজনে বারান্দায় বসে চা খেল। চারপাশে বৃষ্টির শব্দ আর ভেতরে অদ্ভুত টান। সুমি চুপচাপ রহিমের দিকে তাকিয়ে রইল। রহিমও চোখ নামিয়ে হেসে দিল। সেই দিন থেকে যেন তাদের সম্পর্কের ভেতরে অদৃশ্য এক সেতু তৈরি হল, যেখানে বন্ধুত্বের সাথে মিশে গেল অন্যরকম আবেগ, দুষ্টুমি আর লুকোনো অনুভূতি। বৃষ্টির রাতটা শেষ হল, কিন্তু সেই মুহূর্ত যেন দুজনের মন থেকে মুছে গেল না। সুমি যখনই রহিমকে দেখে তার চোখে অন্যরকম ঝিলিক জ্বলে ওঠে। রহিম কাজ করতে করতে মাঝে মাঝে আর চোখে সুমির দিকে তাকায়, কিন্তু ধরা পড়ে গেলে লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলে। একদিন দুপুরে বাড়ির সবাই বাইরে গিয়েছে, কেউ বাজারে, কেউ আত্মীয়ের বাসায়। পুরো বাড়ি যেন অদ্ভুত নীরব। শুধু সুমি আর রহিম আছে। সুমি টেবিলে বসে বই পড়ছিল। হঠাৎ ফ্যানের তার ছিঁড়ে গিয়ে আলো নিভে গেল। রহিম দৌড়ে গিয়ে মেরামত করতে লাগল। সুমি মজা করে বলল, তুমি না থাকলে তো আমাদের বাড়ি একেবারে অন্ধকারে ডুবে যেত গি। রহিম হাসল, আমি তো শুধু কাজ করি আপা, আলো জ্বালানোর ক্ষমতা আপনার আছে গি। এই কথাটা শুনে সুমির বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি উঠল। সে চুপ করে গেল। কিছুক্ষণ পর রহিম ছাদে গেল তার মেরামত করতে। সুমিও পিছু নিল। ছাদে গিয়ে তারা দুজন হাওয়ার ঝাপটায় দাঁড়িয়ে রইল। দূরে বৃষ্টির পর আকাশে রঙিন রংধনু দেখা যাচ্ছে। সুমি বলল, দেখেছ প্রকৃতি কি সুন্দর? এই মুহূর্তটা মনে হয় থেমে যাক। রহিম তাকিয়ে রইল তার দিকে, ধীরে ধীরে বলল, আপনার সাথে থাকলেই সব সুন্দর মনে হয় গি। সুমির চোখ বড় হয়ে গেল। বুক ধকধক করছে। মনে হল চারপাশের হাওয়া থেমে গেছে, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সেই মুহূর্তে তাদের মধ্যে তৈরি হল এক অদ্ভুত টান। দুজনের দৃষ্টি যেন একে অপরকে গিলে নিচ্ছিল। সুমি হঠাৎ হেসে ফেল, আর রহিম লজ্জায় মাথা নিচু করে নিল।
তুমি অনেক কথা বলতে শিখে গেছ এখন, সুমি বল দুষ্টুমির সুরে। রহিম বলল, শুধু আপনার সাথেই আপা, অন্য কারো সাথে না গি। ছাদের সেই বিকেলটা তাদের দুজনের সম্পর্কের বাঁক ঘুরিয়ে দিল। তারা বুঝল, বন্ধুত্বের আড়ালে কিছু অন্যরকম আবেগ জন্ম নিচ্ছে, যেটা দুজনের কাছেই অজানা কিন্তু অস্বীকার করা অসম্ভব। কয়েকদিন কেটে গেল। সুমি আর রহিমের খুনসুটি এখন যেন প্রতিদিনের অংশ হয়ে গেছে। বাইরে থেকে সবাই হয়তো ভাবে, এটা স্রেফ আপা ভাইয়ের মতো মজা করা। কিন্তু ভেতরে ভেতরে দুজনই জানে, এতে আছে অন্য এক টান, অন্য এক রহস্য। একদিন সন্ধ্যায় বাড়ির সবাই নিচে অতিথিদের নিয়ে ব্যস্ত। সুমি একা বসেছিল নিজের ঘরে। হঠাৎ রহিম দরজায় নক করল। আপা, আপনার বইটা কোথায় রাখবেন, সে জিজ্ঞেস করল। সুমি তাকিয়ে বলল, ভেতরে আসো গু। রহিম ভেতরে এসে বইটা টেবিলে রাখল। তার চোখে কেমন যেন দ্বিধা। সুমি খেয়াল করল, আজ রহিম স্বাভাবিকের চেয়ে চুপচাপ। কি হল? এত চুপ কেন? সুমি জিজ্ঞেস করল। রহিম নিচু গলায় বলল, আজ অদ্ভুত লাগছে। মনে হয় সবাই থাকলেও আমরা যেন আলাদা হয়ে আছি গু। সুমির বুক কেঁপে উঠল। সে ধীরে বলল, তুমি এটা ভাবো না কি? রহিম হেসে ফেল, কিন্তু চোখে ছিল সত্যিকারের আবেগ। আপনার সাথে কথা বললেই অন্যরকম লাগে গি। মুহূর্তটা নীরব হয়ে গেল। বাইরে থেকে অতিথিদের হাসির শব্দ আসছিল, আর ভেতরে শুধু দুজনের নিঃশ্বাস। সুমি ধীরে ধীরে রহিমের দিকে এগিয়ে এসে বলল, আমিও মাঝে মাঝে এমনটা অনুভব করি। রহিম মাথা তুল। তাদের চোখ মিল। এক মুহূর্তের জন্য মনে হল সময় থেমে গেছে। ঠিক তখনই নিচ থেকে ডাকে উঠল, রহিম, একটু বাজার থেকে জিনিস আনত গু। দুজন চমকে উঠল। মুহূর্তটা ভেঙে গেল। রহিম দ্রুত উঠে চলে গেল নিচে। সুমি দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল। বুকের ভেতর ধুকপুকানি থামছিল না। রাতের খাবার শেষে সবাই যখন ঘুমিয়ে পড়ল, সুমি বারান্দায় দাঁড়িয়েছিল। হালকা চাঁদের আলোয় রহিমকে দেখা গেল উঠোনে পানি ঢালতে। সুমির চোখ আটকে গেল। রহিম মাথা তুলে তাকাল, তাদের চোখ আবারও মিল। দূরত্ব থাকলেও সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত এক টান। সুমির মনে হল, এখন থেকে আর কিছুই আগের মতো থাকবে না। পরের দিন সকাল। সুমি বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। রহিম উঠোনে ঝাড়ু দিচ্ছিল। হঠাৎ সুমির মা বারান্দায় এসে দাঁড়ালেন। সুমি, তুমি কেন এত সকালে উঠে বারান্দায়? সুমি একটু অপ্রস্তুত হয়ে বলল, এমনি মা, হাওয়া ভালো লাগছিল গু। কিন্তু মায়ের চোখে পড়ল, সুমির দৃষ্টি বারবার রহিমের দিকে চলে যাচ্ছে। মা কিছু না বলে ভেতরে চলে গেলেন, কিন্তু সুমির বুক ধক করে উঠল। সেই দিন থেকেই সুমির মনে ভয় ঢুকে গেল, কেউ যদি টের পায়। অথচ রহিমের দিকে তাকানো থেকে সে নিজেকে সরাতেই পারছিল না। এক বিকেলে বাসার সবাই বাইরে গেল বাজার করতে। শুধু সুমি আর রহিম বাড়িতে রইল। সুমি বই পড়ছিল ঘরে, হঠাৎ রহিম এসে বলল, আপা, ছাদে গিয়ে কাপড় গুটিয়ে আনব, একা গেলে সময় লাগবে গু। সুমি হাসল, ঠিক আছে, আমি আসছি গু। দুজনে ছাদে উঠল। আকাশে সূর্য ডুবতে বসেছে, বাতাসে হালকা শীতলতা। সুমি কাপড় গুটাচ্ছিল, রহিম পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ হাওয়ার ঝাপটায় একটা ওড়না উড়ে গিয়ে রহিমের গায়ে জড়িয়ে গেল। দুজন একসাথে থেমে গেল। চোখে চোখ পড়ল। বাতাসে সেই অদ্ভুত মুহূর্ত আবার ফিরে এল। সুমি আস্তে বলল, রহিম, আমাদের কি এটা ঠিক? রহিমের গলা কাঁপছিল, আপা, আমি জানি না এটা ঠিক না ভুল। শুধু জানি, আপনার কাছ থেকে দূরে থাকতে পারি না গি। সুমির বুক কেঁপে উঠল। সে ধীরে রহিমের হাত ছুঁয়ে দিল। মুহূর্তটা একেবারে থেমে গেল, শুধু হৃদস্পন্দন আর বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই নিচ থেকে ডাক এল, সুমি, কোথায় আছিস? দুজন দ্রুত কাপড় গুটিয়ে ফেল, কিন্তু চোখের ভেতর আগুন জ্বলে উঠেছিল। সেই রাতটা সুমির ঘুম হয়নি। সে বিছানায় শুয়ে শুধু ভাবছিল, এভাবে আর কতদিন লুকানো যাবে। দিন যত যাচ্ছিল, সুমি আর রহিমের চোখে চোখ পড়া, ছোট ছোট খুনসুটি আর অকারণ হাসাহাসি বেড়েই চলছিল। বাইরে থেকে হয়তো কেউ বুঝতে পারত না, কিন্তু ভেতরে ভেতরে তাদের টান অদ্ভুতভাবে বাড়ছিল। একদিন দুপুরে সুমির মা বাইরে গেলেন আত্মীয়ের বাসায়, আর বাবা শুয়ে আছেন। বাসার ভেতরে নিস্তব্ধতা। সুমি রান্নাঘরে গিয়েছিল পানি আনতে। হঠাৎ দেখল রহিম রান্নাঘরের কোণে দাঁড়িয়ে ভাঙা হাঁড়ি মেরামত করছে। সুমি মজা করে বলল, তুমি না হলে তো আমাদের বাসা একদিনেই ভেঙে পড়ত।
রহিম হেসে মাথা চুলকাল। সবই আপনার জন্য করছি। সুমির বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি উঠল। সে এগিয়ে গিয়ে বলল, আমার জন্যই এত কিছু করো? রহিম থেমে গেল। তার চোখে লাজুক আগুন। আপনার কথা আলাদা। আপনাকে ছাড়া কিছুই ভালো লাগে না। দুজনের মাঝে এক অদৃশ্য দেয়াল যেন ভেঙে পড়ল। সুমি চুপ করে দাঁড়িয়ে রইল। চারপাশে শুধু ফ্রিজের শব্দ আর তাদের দমবন্ধ নীরবতা। ঠিক তখনই দরজা থেকে সুমির বাবার কণ্ঠ ভেসে এল। সুমি, পানি আনিসনি কেন? সুমি চমকে উঠল। রহিম দ্রুত হাত সরিয়ে আবার কাজে মন দিল। সুমি পানি নিয়ে গেল, কিন্তু তার বুকের ভেতর ঝড় বইছিল। সেই রাতেই বারান্দায় দাঁড়িয়ে তারা আবার দেখা হল। সুমি আস্তে বলল, রহিম, আমাদের সাবধানে থাকতে হবে। কেউ টের পেলে বিপদ হবে। রহিম ধীরে বলল, আমি সাবধানে থাকব, কিন্তু আপনার কাছে না আসতে পারলে বুক ফেটে যাবে। সুমির চোখ ভিজে উঠল। চাঁদের আলোয় দুজনের নীরব দৃষ্টি যেন সবকিছু বলে দিল। কয়েকদিন সবকিছু স্বাভাবিক মতো চলছিল। রহিম আগের মতোই কাজ করত, সবার সামনে কোনো ভিন্ন আচরণ করত না। কিন্তু ভেতরে ভেতরে সুমির সাথে তার গোপন বোঝাপড়া জমে উঠছিল। একদিন হঠাৎ বাসায় সবাইকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা হল। সুমির বাবা মা ঠিক করলেন তারা কয়েকদিনের জন্য বাইরে থাকবেন। বাসাটা তখন প্রায় ফাঁকা হয়ে যাবে। রহিমকেও সঙ্গে নেয়ার দরকার নেই, সে শহরে থেকেই বাড়ির দেখাশোনা করবে। সুমির মাথায় যেন অন্যরকম ভাবনা এল। সে বলল, আমিও শহরে থাকব। আমার পড়াশোনার অনেক কাজ আছে, যেতে পারব না। বাবা মা একটু অবাক হলেও রাজি হলেন। এভাবেই বাসায় রয়ে গেল শুধু সুমি আর রহিম। প্রথম দিন দুজনেই সাবধানে দূরত্ব বজায় রাখল। কিন্তু দ্বিতীয় দিন বিকেলে বৃষ্টি নামল ঝুমঝুম করে। বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকারে ডুবে গেল। সুমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। রহিম টর্চলাইট হাতে এসে বলল, ভয় পাবেন না, আমি আছি। সুমি হেসে বলল, ভয় তো পাইনি, তবে একা একা মনে অদ্ভুত লাগছে। রহিম কাছে এসে দাঁড়াল। জানালার বাইরে বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য তাদের মুখ একে অপরের খুব কাছে চলে এল। সুমির বুক ধরফর করে উঠল। সে আস্তে বলল, রহিম, যদি কেউ আমাদের দেখত? রহিম চোখ নিচু করে উত্তর দিল, এখন তো শুধু আমরা আর এই ঝড়। দুজনের মাঝে নীরবতা নেমে এল, শুধু বৃষ্টির শব্দ বাজতে লাগল। ঝড়ের রাতে মোমবাতির আলোয় বাসাটা অন্যরকম হয়ে উঠল। টেবিলের উপর ছোট্ট মোমবাতি জ্বলছে, চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর নরম আলো। সুমি চুপচাপ বসেছিল সোফায়। রহিম রান্নাঘর থেকে গরম চা এনে সামনে রাখল। কাপের ভেতর থেকে ধোঁয়া উঠছিল, যেন সেই ধোঁয়ার সাথে মিশে যাচ্ছিল তাদের লুকানো অনুভূতি। রহিম বলল, চা খান, ঠান্ডা লেগে যাবে। সুমি তার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি কি শুধু আমার কাজের ছেলে নাকি আমার বন্ধু? প্রশ্নটা শুনে রহিম কিছুক্ষণ চুপ হয়ে গেল। তারপর নিচু গলায় বলল, আমি সবসময় আপনাকে সম্মান করি, কিন্তু মনের ভেতর অন্য কিছু আছে। সুমি একটু অবাক হয়ে গেলেও মনে মনে যেন এ উত্তরই সে আশা করছিল। সে ধীরে ধীরে রহিমের হাতটা ছুঁয়ে দিল। আমি জানি, আমিও তোমাকে অন্যভাবে দেখি। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। মোমবাতির আলোয় তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। ঝড়ের গর্জন, বৃষ্টির টুপটাপ শব্দ, সব মিলিয়ে যেন তাদের চারপাশে এক অন্য জগৎ তৈরি হল। সুমি আস্তে আস্তে রহিমের কাঁধে মাথা রাখল। আজ যদি এই রাত থেমে যেত, সে ফিসফিস করে বলল। রহিম তার চুলে হাত বুলিয়ে দিল, বুকের ভেতর ঢেউয়ের মতো আবেগ জমে উঠল। সে শুধু বলল, এই মুহূর্তটাই যদি আমাদের চিরকাল হতো। তারপর নীরবতা। শুধু দুইজন মানুষের নিঃশ্বাসের শব্দ আর মোমবাতির আলোয় ঘনিয়ে আসা রোমান্স। মোমবাতির আলোয় সুমির চোখ জ্বলজ্বল করছিল। রহিম বুঝতে পারছিল, এ চোখে কেবল আদেশ বা কর্তৃত্ব নেই, আছে এক গভীর আকর্ষণ, এক অদ্ভুত টান। সুমি ফিসফিস করে বলল, রহিম, আমি জানি আমাদের এই সম্পর্কটা অন্যরকম, কিন্তু আমার মনকে আটকাতে পারছি না। রহিমের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে সুমির হাত ধরে নিজের হৃদয়ের উপর রাখল। আপনি শুনতে পাচ্ছেন? আমার হৃদয়ও ঠিক একই কথা বলছে। বাইরে ঝড় গর্জন করছিল, কিন্তু ঘরের ভেতর সময় যেন থেমে গেছে। তাদের নিঃশ্বাস একে অপরের গায়ে মিশে যাচ্ছিল।
সুমি আস্তে রহিমের গালে হাত রাখল। সেই ছোঁয়ায় রহিমের শরীর শিহরিত হয়ে উঠল। তুমি আমার জীবনে আসার পর থেকে এই শূন্যতা ভরে গেছে গি। রহিম আর দেরি করল না। সে সুমির হাত শক্ত করে ধরে তার কাছে টেনে নিল। দুজনের চোখ মিল, আর সেই চোখে শুধু রোমাঞ্চ, দুঃসাহস আর গভীর আবেগ। এক মুহূর্তে তাদের মাঝের সব দেয়াল ভেঙে গেল। মোমবাতির আলো দুলছিল, ঝড়ের আওয়াজ জোরে বাজছিল, অথচ তাদের ভেতর কেবল নীরব প্রেমের সুর। সুমি ধীরে ধীরে ফিসফিস করে বলল, আজ থেকে তুমি শুধু আমার কাজের ছেলে নও, তুমি আমার রহিম তার চোখ বন্ধ করে অনুভব করল সেই কথার ওজন। তারপর রাতটা হয়ে উঠল এক অবিস্মরণীয় যাত্রা, যেখানে ছিল আবেগ, রোমান্স আর এক অনন্ত টান যা থামানো যায় না। ভোরবেলার প্রথম আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছিল। ঝড় থেমে গেছে, চারদিকে ভেজা মাটির গন্ধ ছড়িয়ে আছে। সুমি ধীরে ধীরে চোখ খুল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন দীর্ঘদিনের এক শূন্যতা আজ পূর্ণ হয়েছে। রহিম তখনও পাশে বসেছিল, নিঃশব্দে তার দিকে তাকিয়ে। সুমি আস্তে বলল, রহিম, গত রাতটা আমার জীবনের সবচেয়ে সত্যি রাত ছিল। আমি জানি সমাজ আমাদের মানবে না, তবু আমার মন থেমে যাবে না গি। রহিম গভীর কণ্ঠে উত্তর দিল, আমি শুধু চাই আপনাকে রক্ষা করতে, আপনার হাসি দেখতে। নামধাম বা সম্পর্ক যাই হোক, আমি আপনাকে ভালোবাসব। সুমি তার হাত শক্ত করে ধরে বলল, তাহলে প্রতিজ্ঞা করো, আজ থেকে আমরা কেবল একে অপরের রহিম তার দিকে তাকাল, চোখে কোনো ভয় নেই, কেবল অটল ভালোবাসা। আমি প্রতিজ্ঞা করছি। বাইরে তখন সূর্যের আলো ধীরে ধীরে উকি দিচ্ছিল। নতুন দিনের শুরু হলেও তাদের ভেতর জন্ম নিয়েছিল এক নতুন সম্পর্ক, এক গোপন প্রেম যা চিরকাল বেঁচে থাকবে তাদের হৃদয়ে।